নমস্কার দর্শক বন্ধুরা, দেখছেন ডিডি ত্রিপুরার বিশেষ হেলথ টক শো হ্যালো সুস্বাস্থ্য। এই অনুষ্ঠানে আমরা আপনাদের সবাইকে স্বাস্থ্য সচেতন রাখার চেষ্টা করি, কারণ দৈনন্দিন জীবনে কখন যে আমাদের কি সমস্যা তৈরি হয় আমরা নিজেরাও ভালো করে বুঝে উঠতে পারি না। আমাদের কিছু লাইফস্টাইল ডিজিজ আজকাল যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন বা ধরুন থাইরয়েডের সমস্যাই খুব যন্ত্রণা দিচ্ছে অনেক মানুষকে, অনেক পরিবারকে। পাশাপাশি প্রত্যেকটা সিজনে কিন্তু কিছু কিছু সমস্যা আমাদের প্রকোপ বাড়ে। স্কিন ডিজিজ, চর্মরোগ, এটা সবারই কোনো না কোনোভাবে কিছু না কিছুতে হয়। আর বিশেষ করে যারা হাইজিন মেনটেন করতে পারেন না বা যাদের কাজের জন্য হাইজিন মেনটেন করা সম্ভব হয় না, তাদের কিন্তু এই সমস্যাগুলো বেশি হয়। তো আজ আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ, ডার্মাটোলজিস্ট, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর কমল দাসকে। স্যার, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার স্যার, আপনার থেকে তো অনেক কিছু জানার আছে, আর অবশ্যই দর্শক বন্ধুরা অনেকদিন পর আমাদের সঙ্গে একজন বিশিষ্ট স্কিন স্পেশালিস্ট রয়েছেন। আচ্ছা, বিশেষ করে আপনার যে ত্বকের সমস্যা, অনেক জায়গায় অনেকেই মুখে ব্রণর সমস্যা হয়, অনেকেরই চামড়ার নানান সমস্যা হয়, স্কিনের নানান সমস্যা হয়, সেসব বিষয় নিয়ে কিন্তু আজ আপনারা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন। আপনারা জানেন প্রত্যেক বৃহস্পতিবার দিন এই অনুষ্ঠান সরাসরি আপনারা দেখেন ডিডি ত্রিপুরা পর্দায়। তাই প্রত্যেক বৃহস্পতিবার দিন আপনারা ফোনও করতে পারেন, টিভি স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, সেই ফোন নাম্বারে ফোন করে আপনারা ডাক্তারবাবুর সাথে কথা বলতে পারেন। স্যার, এই যে গরমের দিনে আমরা সাধারণত যেই জিনিসগুলো দেখি মানুষের মধ্যে সমস্যা হয়, বিশেষ করে বগলে বা পায়ের কুচকিতে ভীষণভাবে একটা চুলকানি হয় এবং তারপর সেই চুলকাতে সেই জায়গাগুলো লাল র্যাশ হয়ে যায়। এটা কিসের জন্য হয় স্যার? বেসিক্যালি ওটা কমনলি ফাঙ্গাল ইনফেকশন, যেটা আমরা রিংওয়ার্ম হিসেবে বলি। আচ্ছা। আর একটা সোয়েডার্মাটাইটিস, যেটা ঘামাচির মতো হয়। আচ্ছা। আর ইন্টারটাইজিনাস ডার্মাটাইটিস বলি আর কি। মোস্টলি ফাঙ্গাল ইনফেকশন, আচ্ছা, যেটা কমন টার্ম রিংওয়ার্ম হিসেবে আমরা ইউজ করি। ওকে স্যার, এখন এই যে ফাঙ্গাল ইনফেকশনটা মানে কার হচ্ছে, কেন হচ্ছে, মানে এটা কমনলি এটা কিছু গ্রুপের মানুষের হচ্ছে। সাপোজ পেশেন্টের ইমিউনিটি কম, আচ্ছা, পেশেন্ট অলরেডি ডায়াবেটিস যার আছে, যার মনে করেন HIV আছে আন্ডার ট্রিটমেন্ট, আচ্ছা, সাপোজ পুর হাইজিন, ওভার ক্রাউডিং আছে, যে এক ঘরেতে অনেকগুলি মানুষ একসাথে থাকে, কারণ এটা তো ছোঁয়াচে, ইজিলি স্প্রেডেবল। আর এই কয়েকটি মেনলি, প্লাস হিউমিডিটি একটা ওয়ান অফ দ্য কমনেস্ট ফ্যাক্টর, যেটা হিউমিডিটি। মানে এখন আর্দ্রতা বেশি হলে মানুষের ঘাম বেশি হচ্ছে। এখন আপনি যেটা বলছিলেন যে ঘামাচি বা ওই যে সোয়েডার্মাটাইটিস, ওকে, ডার্মাটাইটিস, সেটা তো অন্য জিনিস হয়ে গেল স্যার। কিন্তু এই যে আমাদের অনেক সময় দেখি ঘা হয়ে যায়, মানে বিশেষ করে কুচকিতে হয়। তো এখন তো ঘাম তো সারা শরীরে হচ্ছে, কুচকিতেই কেন এই সমস্যাগুলো বেশি হয়? ওটা তো অ্যাকচুয়ালি ময়েশ্চার এরিয়া থাকে না। আচ্ছা, তো ফাঙ্গাস ইজিলি ওখানে গ্রো করতে পারে। আচ্ছা, এই জন্য আমরা সাধারণত কি দেখি, যে যেখানে লাইট থাকে না অথবা ময়েশ্চার বেশি থাকে, ওখানেই ফাঙ্গাস গ্রো করে। আচ্ছা, আপনি দেখবেন কোনো বাড়ির ঘরের পেছনে যেখানে ময়েশ্চার আছে, ওখানে গ্রিন ফাঙ্গাস টাইপ গ্রো করছে, বিকজ যে এই জায়গাটা ওদের জন্য বেটার জায়গা না, কালচার মিডিয়া হিসাবে কাজ করে এমন টাইপ। ওকে, মানে যেখানে অন্ধকার, যেখানে সানলাইট পৌঁছচ্ছে না, সেই জায়গায় ময়েশ্চার বেশি থাকে, তার ওখানে ফাঙ্গাস গ্রো করে। তো স্যার, এখন সমস্যা হচ্ছে যাদের এইগুলো হচ্ছে তারা কি করবে সেটা জানবো আপনার কাছে। একজন বন্ধু জুড়েছেন টেলিফোনে প্রথমে আজ, কে আছেন দেখি। হ্যালো, আমি বাঁকুড়া জেলা বিষ্ণুপুর থেকে বলছি। বাঁকুড়া থেকে, হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? আমার মুখে বয়স এখন হয়ে গেছে, হ্যাঁ, 53 বছর, আচ্ছা, কিন্তু মুখে কালো রকমের স্পট। মুখের কোন জায়গাটায়? সব জায়গায়, আচ্ছা, শুধু বাকি আছে এক এক জায়গাতে, বাকি এক গোল গোল এত বড় বড় চাং, কপালে, গালে। চামড়ার ডাক্তার দেখাই, ও শুধু সানস্ক্রিন দেয়, মাখি কিছুদিন ভালো থাকে, আবার জেগেছে। আচ্ছা, হাতেও হয়েছে ওই রকমই কালো কালো ছোপ। 25 বছর হয়েছে, ভালো আর হয়নি। আচ্ছা, স্যার জানবেন কিছু আমার কাছ থেকে? আচ্ছা, আপনার ওটা শুধু কি মুখে আছে নাকি পুরো সান এক্সপোজড এরিয়া আছে? হাতেও আছে, এই যে হাতের মানে হাতে তো এক্সপোজড পার্ট গুলিতে না, যেগুলি। হ্যাঁ, হাতেও পট পড়েছে এরকম। আচ্ছা, আপনি কি আর কোনো ওষুধপত্র নেন, কোনো মেডিকেশন? খাওয়ার কিছু দেয় নাই, যেটাই দেখায় শুধু মাখার দেয়, ওই সানস্ক্রিন। না না, অন্য কোনো সমস্যা আছে আপনার, যেমন থাইরয়েড? অন্য কোনো সমস্যা বলতে আমার মেন্সের একটু প্রবলেম আছে না? হ্যাঁ। আচ্ছা, পিরিয়ড রেগুলার হয় না? এখনো দেখুন, এখনো বন্ধ হয়নি, এক মাস বন্ধ থাকছে, আবার এক মাস হচ্ছে। এর আগে কতদিন দমে হচ্ছিল, দিয়ে ডাক্তার দেখালাম,
বললো অপারেশন করলে, আমি করি না অপারেশন, আমার বয়স হয়ে গেছে আর অপারেশন করাবো না। আচ্ছা আচ্ছা দাগ গুলো কিন্তু আমার আজ 25 বছর হয়েছে, কেন আমার একটি বেটা 25 বছর বয়স, ও যখন হয়েছিল তখন থেকে শুরু হয়েছে, হুম হুম এখনো পর্যন্ত সে দাগ আর Okay, যায়নি। ঠিক আছে। টিভি থেকে আর কি একবার জানবেন ফোন স্যার? করে দেখি। ঠিক আছে, ওকে, আপনি সঙ্গে থাকুন, টিভিতে দেখুন স্যার কি আচ্ছা বলছেন। আপনি বাঁকুড়ার তো গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, হ্যাঁ বাঁকুড়া জেলা বিষ্ণুপুরে আমার বাড়ি। একদম একদম ওখানে ঠিক আছে। গভর্নমেন্ট মেডিকেল আপনি সঙ্গে কলেজে থাকুন, গিয়ে টিভিতে দেখুন স্যার কি বলছেন এবার। আমি টিভিটা চালিয়ে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, টিভিতে আপনি দেখুন এখন। গভর্নমেন্ট ঠিক আছে, মেডিকেল সঙ্গে থাকুন। কলেজে, বাঁকুড়া গভর্নমেন্ট মেডিকেল কলেজে যাবেন, ওখানে ডার্মাটোলজি ডিপার্টমেন্ট আছে, ওখানে দেখাবেন, ঠিক আছে? স্যার এটা কিসের থেকে এই হয় স্যার এই কালো? মেলাসমা, এটা মেলাসমা বলে যেটা আমাদের মেডিকেল টার্মে মেলাসমা। উনি বলছেন 25 বছর ধরে এটা হচ্ছে, 25 এটা কি বছর থাকতে পারে। এটা কি কিউরেবল না স্যার? কিউরেবল, এটা যদি এপিডার্মাল হয়, মানে ডিপেন্ড করে কালার অফ দা, মানে কি কি রকম টাইপটা, মানে এটা কি ডার্মাল না এপিডার্মাল। যদি বেশি ডার্ক হয় তাহলে এটা ডার্মাল, আচ্ছা আর যদি একটু ব্রাউন কালার হয়, লাইটিশ মানে লাইট হয়, তাহলে এটা এপিডার্মাল। এপিডার্মাল হলে ওটা যাবে। আমাদের কিছু মেডিসিন থাকে আমরা প্রেসক্রাইব করি, এখন কিছু মেডিকেশন ওটারে অ্যাগ্রাভেট করে, যেমন ওনার ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিলস, ওনার হরমোনাল ডিসব্যালেন্সও অ্যাগ্রাভেট করতে পারে, আচ্ছা থাইরয়েড ডিসফাংশন করতে পারে, আর সান এক্সপোজার। ওনার অকুপেশনকে এটা তো আমরা না এটা জানা হয়নি, জানা কিন্তু হয়নি। তাহলে কি ওনার এই সমস্যাটা থেকে তাহলে ওনার হচ্ছে এটা? হ্যাঁ, এটা মোস্টলি ইডিওপ্যাথিক এবং এজ রিলেটেড, একটু এজ হইলেও হয়, মানে ওকে, আরেকজন বন্ধু জুড়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। হ্যালো হ্যালো, বলছি লাডা সুগার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি দক্ষিণ চব্বিশ পরগনা পাঁচনা থেকে বলছি। দক্ষিণ 24 পরগনা থেকে বলুন, কি জানতে চাইছেন? আমি বলছি আমার যে সুগারটা আছে এটা নাকি লাডা সুগার। হুম হ্যাঁ, আর আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু পরপর আমার পায়ের তোলাতে প্রচন্ড খারাপ, আমি খালি পায়ে একদম পা ফেলতে পারি না। হ্যাঁ, এই জন্য আপনাকে স্যার জিজ্ঞেস করছি এটা কি করলে সমস্যা মিটবে, সেই জন্য জিজ্ঞেস করছি। আপনার বয়স কত? আমার বয়স 65। 65। আপনার সুগারের জন্য ওষুধ খান? আমি সুগার আমার এখন 190 হবে। না, আপনি সুগারের কোনো ওষুধ খান কি রোজ? কি বলছি আমি বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। ওকে স্যার, খুব সম্ভবত চর্মরোগের কোনো সমস্যা নয় ওনার। আপনি কি না, উনি সঙ্গে নেই আর এখন স্যার। উনি সুগারের চর্মরোগের সমস্যা নয়, তবে ওনাকে কি সাপোর্ট আপনি দেবেন? উনি বলছিলেন যে পায়ে পা ফেলতে পারেন না, ওনার মানে ডায়াবেটিক নিউরোপ্যাথির কোনো না, উনি বলে যে নিচে একটা ঘাড় মতো আছে, মানে পায়ের নিচে। পায়ের নিচে, হ্যাঁ। এখন উনি কি ওনার অকুপেশন কি জানতে লাগবে। উনি যদি ওয়াটার ইমার্শন বেশি করে, মানে জলে বেশি থাকে, তাহলে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, আচ্ছা যেটা আমাদের আঙ্গুলের চিপাতে হয়, ওটা একটা ফাঙ্গাস ক্যান্ডিডা থেকে হয় না। ডায়াবেটিস হলে বেশি হবে এটাতে, আচ্ছা কারণ ক্যান্ডিডা যেখানে গ্রোথ করে ওটা তো কালচার মিডিয়াটা সুগার, সেবোরাল আগার, যেখানে সুগার থাকে না, সুগার পেশেন্টের ওটা বেশি হয়। ওই কন্ডিশনে ওনাকে জল আর খালি পায়ে হাঁটা বন্ধ করতে লাগবে, সাথে আমরা কিছু অ্যান্টিফাঙ্গাল প্রেসক্রাইব করতে পারি, যেমন ক্লট্রামেজল আর খাওয়ার ফ্লুকোনাজল দিতে পারি। ওকে, মানে তাহলে এটা ওনার এটা কি মানে কিউরেবল? তো এই স্কিনের সমস্যাটা যেটা ওনার হচ্ছে, বা পায়ে যে পা ফেলতে পারছেন না উনি বলছেন, এটা কিউরেবল, কিন্তু নিউরোপ্যাথি, ওনার যদি নিউরোপ্যাথি হয়ে থাকে ওটা তো উনি কনসাল্ট করবে ডায়াবেটিস্টের সাথে প্লাস ফিজিশিয়ানের সাথে, ফিজিশিয়ানের। আর ফাঙ্গাল অংশটা আমরা দেখবো, ডার্মাটোলজিস্ট। ওকে স্যার, এই যে আমরা ফাঙ্গালের কথা বলছি, আপনি এনারও সমস্যা, এখন যখন ফাঙ্গাস ইনফেকশন হয়, বা বিশেষ করে যে বগলে বা কুচকিতে গরমকালে যখন ঘাম বেশি হয়, এইসব ইনফেকশনগুলো হলে আমরা সাধারণত দেখি ওভার দ্য কাউন্টার কেউ কিছু অয়েনমেন্ট আছে, ক্রিম আছে, সেগুলো ইউজ করে ফেলছে। অন দ্য লং রান সেই জায়গাগুলোকে আমরা দেখি কেমন কালো হয়ে যায়, ছোপ হয়ে যায়, পুড়ে যায় মনে হচ্ছে এই জায়গাগুলো। কমনলি এটা কি কমনলি পেশেন্ট কি করে, ওটা মার্কেট থেকে একটা ট্রিপল কম্বিনেশন মেডিসিন ইউজ করে, যেমন অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড স্টেরয়েডস। আচ্ছা ওই স্ট্রং স্টেরয়েডগুলি ইউজ করে এবং ইজিলি একটু ফেড হয়ে যায়। আসলে তো ফাঙ্গাসগুলি আপনার এরাডিকেশন হয় না, আচ্ছা ফাঙ্গাস তো ওখানে থাকেই। তো কিছুদিনের জন্য ভালো হলো, কিন্তু স্টেরয়েড ওখানে লাগানোর কারণে ওখানে চামড়ার অ্যাট্রোফি হয়ে যায়, অনেকের এখানে স্ট্রায়া হয়ে যায়, স্ট্রায়া বলতে চামড়াটা থিন হয়ে যায়, আচ্ছা অ্যান্ড ফাঙ্গালগুলি রেজিস্ট্যান্ট হয়ে যায়। আজকে ফাঙ্গাল ইনফেকশন খুব রেজিস্ট্যান্ট, মানে আমাদের 3-4 গ্রুপের অ্যান্টিফাঙ্গাল লিখতে লাগে,
আচ্ছা এত রেজিস্ট্যান্ট। তো ওভার ইউজ অফ দিস স্টেরয়েড না, ওটা একটা কারণ ফাঙ্গাল ইনফেকশন রেজিস্ট্যান্ট হওয়া। তো পেশেন্টকে মার্কেট থেকে এভাবে মানে মানে সেলফ না কিনে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। মোস্টলি স্যার যারা কখনো কোনো ধরনের অয়েনমেন্ট ব্যবহার করেন, যাদের এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, হ্যাঁ। তাদেরও কি ফাঙ্গাল রেজিস্ট্যান্ট হয়ে যায় নাকি? হতে পারে, বাট ওদের প্রগনোসিস বেটার, মানে প্রগনোসিস আউটকামটা ভালো হয় মেডিসিন ইউজ। আচ্ছা মেডিসিনটা ইউজ করলে, অ্যান্টিফাঙ্গালটা করলে ওদের প্রগনোসিসটা ভালো হয়, আউটকামটা ভালো হয় কম্পেয়ার টু অন্য পেশেন্টগুলি যারা বাজার থেকে আপনার ট্রিপল কম্বিনেশন অথবা স্টিরয়েড, আরেকটা আছে আপনার ডাইথ্রানল, যেটা ডেরুবিন বলে কমনলি, ওটা অনেকে ইউজ করে, ওটা ইরিটেন্ট, ওটা জ্বালিয়ে দেয়। আচ্ছা তো ওটা ইউজ করে ওই জায়গাটা জ্বালিয়ে আসে, তারপর ইরিটেন্ট কন্ট্রাক্ট ডার্মাটাইটিস হয়ে যায়। দ্বিতীয়বার ওখানে ট্রিটমেন্ট করা মুশকিল হয়ে যায়, কারণ চামড়াটা তো হালকা হয়ে যায় না, আমরা টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল দিলেও ওখানে বার্নিং হয়। ওকে দর্শক বন্ধুরা, অবশ্যই আপনারা শুনছেন না, ডক্টর কমল দাস রয়েছেন আমাদের সঙ্গে, বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ, ডার্মাটোলজিস্ট। আমাদের ত্বকের যে নানান সমস্যা হয়, বিভিন্ন ইনফেকশন হয়, আর সেসব বিষয় নিয়ে আমরা কথা বলছি। তো আপনাদের যদি মধ্যে কারো যদি কোনো ত্বকের সমস্যা বা চামড়ার যদি কোনো ইনফেকশনের ব্যাপার থাকে বা কোনো কিছু জানার থাকে, তাহলে সরাসরি স্টুডিওতে ফোন করতে পারেন, আমরা কথা বলতে পারেন। স্যার এই যে আমরা অনেক সময় অনেকেরই দেখি ঘাড়ে এবং গলায় বিশেষ করে গোল গোল কিছু র্যাশের মতো হয়, মনে হচ্ছে গোল কিছু দিয়ে বোধহয় ওনাকে আঘাত করা হয়েছে। তো সেই জায়গায় সেই সমস্যাটা কি, এবং খুব ইচিং হয় বিশেষ করে ঘাড়ে, কলার, পুরুষদের কলারের নিচটাতে হয়, ওটা মোস্টলি সামারে হয়, ওটা সান অ্যালার্জি, ওটা ডার্মাটোলজিক্যাল নেম যেটা পলিমরফিক লাইট ইরাপশন, মানে সূর্য থেকে অ্যালার্জি হয়। আচ্ছা তো ওটা অনেক দিন হতে হতে পেশেন্ট তো ওটাকে ওখানে খুব ইউজ করে হয় না, এটা একটু ক্রনিক হয়ে যায়, ঠিক হয়ে যায়। আচ্ছা তো এটা মোস্টলি সান অ্যালার্জি থেকে হয়, ওকে আর গরমেই বেশি হয় এটা। ওকে আর একটা কন্ডিশন হতে পারে, এটা ক্রনিক একজিমা। আচ্ছা ক্রনিক একজিমা যদি হয়, ওখানে যত ওটাকে আপনি প্রেস করবেন ওই জায়গাটা, তত এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা তত বাড়বে, হ্যাঁ বাড়বে, ঠিক হয়ে যাবে। ওকে স্যার, আমি আসছি এই বিষয়টা নিয়ে। আরেকজন বন্ধু জুড়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? ত্রিপুরা থেকে বলছি। ত্রিপুরা থেকে, হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? হ্যাঁ, আমি জানতাম তাই আমার সাবধানে শুদ্ধ করে উঠে থাকি। বুঝতে পারিনি, কি বললেন? আমার সাবধানে শুদ্ধ করে উঠে থাকি, এটা ডাক্তার দেখাইতাম কিন্তু কেটে। আচ্ছা, দাঁড়িয়ে আপনার ঠিক করে ওঠে না? ও, আচ্ছা ওকে, আপনার বয়স কত? আমার বয়স তো 34। 34। ওকে স্যার, কিছু জানার আছে আর আমাদের? পা রাখলে খাচ্ছে। আপনার আর কোনো সমস্যা আছে কিছু? আর সমস্যা আছে, পা আঙ্গুলি খাচ্ছে। আচ্ছা, পা চুলকায়, ঠিক আছে। চুলকায়। আর কোনো অন্য হরমোনাল কোনো সমস্যা? না, আর অন্য কোনো সমস্যা নেই। আপনার মোছে গোপ আছে তো না? ও, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, ওকে, আপনি সঙ্গে থাকুন, টিভিতে দেখুন, এবার টিভিতে দেখুন। ওকে, হ্যাঁ ওকে। স্যার বলুন। আপনি মিনোক্সিডিল ইউজ করতে পারেন 5%। ওখানে মিনোক্সিডিল একটা ওষুধ আছে, যেটা আমরা হেয়ার গ্রোথের জন্য ইউজ করি, আচ্ছা ওটা করা যায়। হ্যাঁ, আর যেটা আরেকটা কি চুলকানি বললেন তো, পায়ে চুলকায় বলছেন। ওটা কি কারণে চুলকায়, একটু আপনার নিকটবর্তী হাসপাতালে যেতে হবে, কিছু এক্সামিনেশন করতে হবে, টাইপ অফ স্কিন ডিজিজ কি এটা একটু রুল আউট করতে লাগবে। ঠিক আছে? তাহলে ওনার যে কমপ্লেনটা ছিল, ওনার চাপ দাঁড়িয়ে ওঠে না, মানে দাড়ি সব জায়গায় গোটা গালে বোধহয় ঠিকভাবে একই রকম ইউনিফর্মলি ওঠে না। তো এটা কি স্যার তাহলে ওষুধের মাধ্যমে এটা সম্ভব আজকাল? এটা পুরোপুরি তো সম্ভব নয়, কিন্তু মিনোক্সিডিল দিলে কিছু গ্রোথ হয়। আচ্ছা, তাতে কোনো সাইড এফেক্ট বা সাইড এফেক্ট লং টার্ম কিছু হতে পারে, কিন্তু আমরা আগে পেশেন্টকে অ্যাসেস করে নিই, আচ্ছা ইনি কার্ডিয়াক প্রবলেম, হার্ট প্রবলেম আছে কিনা ওইগুলি দেখে নিই। ওকে, হার্টের প্রবলেম থাকলে আমরা প্রেসক্রাইব করে নেই ওজেলি মিনোক্সিডিল মানে। ওকে স্যার, যেটা বলছিলেন আপনি, এই যে এক্সিমা বলছিলেন, ক্রনিক এক্সিমা, বা ওই যে স্কিনটা মোটা হয়ে যায়, ভারী হয়ে যায় সেই জায়গাটার মধ্যে, এটা কেন হয়, এবং মানে এটারও টার্গেট গ্রুপ কারা, মানে কাদের হয় এটা বেশি? ওটা দেখেন যারা আউট ওয়ার্ক করে বেশি, যেমন অনেকে পরলো, শার্ট পরলো, ওটা কলারটা পুরো খালি, এখানে খোলা থাকলো, প্লাস হাফ শার্ট পরলো, ওকে ওদের বেশি হয়। যারা মাঠে কাজ টাজ করে ওদের বেশি হয়। সান এক্সপোজড আর একটা স্পেশাল গ্রুপের হয়, ওরা সেন্সিটিভ, মানে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন থেকে, ওদেরই বেশি হয়। সবের তো হবে না, একটা স্পেশাল গ্রুপের হয়,
যারা সাকসেস মানে প্রোন টু সানলাইট, ওকে, সবের হয় না এটা। বুঝতে পেরেছি। স্যার এই যে রিং ওয়ার্মের কথা আপনি বলছিলেন, এই যে গোল করে রিং ওয়ার্ম, এটাও আমরা অনেকেরই দেখি গলাগুলোতে হয়, হ্যাঁ, এটাও কি কোনো স্পেশাল কারণে হয় নাকি মানে? এটা ফাঙ্গাস থেকে হয়, যেটা একটা গ্রুপের ফাঙ্গাস, যেটা ডার্মাটোফাইট বলে। মানে আমাদের সুপারফিশিয়াল এপিডার্মিসে সুপারফিশিয়াল পোর্শনে থাকে আর কি, এপিডার্মিসে মেনলি। চামড়ার 3টা অংশ তো, এপিডার্মিস, ডার্মিস এবং সাবকিউটেনিয়াস লেয়ার। আচ্ছা, তো উপরেই থাকে, এটা উপরে গ্রো করতে থাকে। এটা তো এখন খুব কমনেস্ট, আর ওটার ট্রিটমেন্ট ইজ ভেরি ডিফিকাল্ট, রেজিস্ট্যান্ট আছে এটাতে প্রচুর। আচ্ছা, মানে এই গোল করে রিং ওয়ার্মে? হ্যাঁ, রিং ওয়ার্ম, এটা ওষুধ খেলে ভালো হয় যায়, আবার ডিউ টু ওভার ইউজ অফ দিস স্টেরয়েডস, না বাজার থেকে টপিক্যাল স্টেরয়েড ইউজ করে। আচ্ছা, না এটা কি তাহলে আপনি যেটা বলছেন যে তাহলে এটা কি সবার জন্য একই মানে হচ্ছে, কারণ যারা ব্যবহার করছেন না বাজার থেকে তো সবাই কিনে ব্যবহার করে? না, এটার মেইন কারণ হচ্ছে ড্রাগসগুলি রেজিস্ট্যান্ট হয়ে গেছে, অ্যান্টিফাঙ্গাল যেগুলি বাজারে অ্যাভেলেবল আছে। আচ্ছা, আজ থেকে 10 বছর আগে এটা এমন ছিল না। সাপোজ একটা টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল দিলে এটা ঠিক হয়ে যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে আপনার আমরা যে নর্মালি ফাঙ্গাসের জন্য ইট্রাগোনাজোল ট্যাবলেট ক্যাপসুল দিয়ে থাকি, ওটা একটা ওরাল অ্যান্টিফাঙ্গালস। আচ্ছা, কিন্তু শুধু ইট্রাগোনাজোল খেলো এটা সাথে আমি আরেকটা গ্রুপের একটা টপিক্যাল লাগানোর অ্যান্টিফাঙ্গাল দিলাম, 2-3টা গ্রুপ দেওয়ার পরে যতদিন ওষুধ খায় ততদিন ভালো থাকে, আবার রিটার্ন করে, কারণ ফাঙ্গাসগুলো রেজিস্ট্যান্ট হয়ে গেছে না। এখন পেশেন্টের কমপ্লায়েন্স, মানে পোর কমপ্লায়েন্স, ওরা ঠিকমতো ব্যবহারও করতে পারে না, কারণ ইট্রাগোনাজোল একটু কস্টলি, ওটার দামও আছে, এটা একটা কারণ। তারপর অ্যাপ্লিকেশান, সাপোজ আপনি বললেন যে ওটা গোল যতটুকু আছে পুরোটার লাগানোর সাথে একটু বেশি এরিয়াতেও লাগাতে লাগবে রিংটার, কিন্তু পেশেন্ট তো মেনটেন করতে পারে না, সবার দ্বারা তো সম্ভব নয়। আচ্ছা, ওইটা একটা কারণ। প্লাস আরেকটা তো বললাম যে পোর ইমিউনিটি থাকলে হয়। স্যার আমরা স্কিন ডিজিজের ত্বকের কোনো সমস্যার আমরা প্রায় সময় শুনি যে এগুলো ছোঁয়াচ্ছে, মানে আর এবং এটা মেন্টালিও মানুষের সেট আপটা এরকমই, মানে ওর সামনে হাতে কোনো সমস্যা আছে বা শরীরে কোনো সমস্যা আছে, এটা ছুলে পরে আমারও হবে। এই সমস্যাগুলো, এই যে আপনি রিং ওয়ার্ম বা এই যে ফাঙ্গাল সমস্যা, এগুলো কি ছোঁয়াচ্ছে স্যার? এটা ছোঁয়াছে, বাট নট অ্যাপ্লিকেবল ফর অল পেশেন্ট, সবার জন্য এমন। আমি এমনও দেখেছি এক ফ্যামিলিতে 5 বছর ধরে ফাঙ্গাল ইনফেকশন আছে, কিন্তু 5 জনের আছে, 1 জনের নাই। ইমিউনিটির উপর ডিপেন্ড করে না। আচ্ছা, আপনার ইমিউনিটি যদি লো থাকে এটা খুব বেশি হবে। ওকে, ছোঁয়াছে বটেই, কিন্তু ডিপেন্ড করে ইমিউনিটির। তাহলে এই যেরকম যাদের এই ফাঙ্গাল ইনফেকশনগুলো আছে তাদের পার্সোনাল যে জিনিসগুলো সেগুলো তাহলে যে পার্সোনাল বিলং, যেটা ফোমাইটস পার্সোনাল বিলঙ্গিং যেগুলো আছে, ওগুলি একটু আমরা একটা প্রোফিল্যাক্টিক সাবান দিয়ে দিই, কিটোকোনাজোল সোপ, এগুলি ইউজ করার জন্য, ডেলি ওগুলিকে ওয়াশ করার জন্য, হট ক্লাইমেটে শুকানোর জন্য, রোদে শুকানোর জন্য অ্যাডভাইস করি। স্যার এই যে ফাঙ্গাল ইনফেকশন থেকে আরেকটা সমস্যা হচ্ছে যে এই যে গরমকালে অনেকেরই হয়, যেটা হচ্ছে যে হয়তো খুব ভীষণ চুলকায়, ইচিং হয় খুব বেশি, কিন্তু কোনো ধরনের র্যাশ বেরোয় না বা কোনো ধরনের এরকম দেখা যায় না, চোখে দেখা যায় না যে সেখানে কোনো কিছু হচ্ছে। অনেক সময় এটাও মনে হয় যে স্কিনের ভেতরে বোধহয় চুলকাচ্ছে, এটা কি ফেনোমেনা স্যার? ওটা সোয়েট ডার্মাটাইটিসে মোস্টলি গরমকালে যেটা হয়, র্যাশ না দেখা গেল। কিন্তু আরেকটা আছে শুধু চুলকায় যাদের, কোনো সিস্টেমিক ডিজিজ থেকে হতে পারে। আচ্ছা, প্লাস যারা অ্যাটোপিক বলতে অ্যাজমা আছে যাদের, আচ্ছা, ফ্যামিলি হিস্ট্রি অফ আপনার সাইনোসাইটিস আছে, অ্যালার্জিক রাইনাইটিস আছে, ওদের একটা হতে পারে। কিন্তু আমরা শর্ট হিস্ট্রি যদি হয়, কিন্তু কিছু সুদিং এজেন্ট দিয়ে, যেমন ক্যালামিন লোশন দিয়ে আমরা ছেড়ে দিই, অ্যান্ড ওরাল অ্যান্টিহিস্টামিনিক দিয়ে চুলকানোর অ্যালার্জির ট্যাবলেট দিয়ে ছেড়ে দিই। যদি এটা রিকরিং থাকে দেন আমরা এটাকে ইভ্যালুয়েট করি এনি সিস্টেমিক ডিজিজ আছে কিনা, মানে যে কারণে চুলকানো হতে পারে, স্পেশালি আপনার আয়রন ডেফিসিয়েন্সি, ক্রনিক কিডনি ডিজিজ, তারপরে আপনার ক্রনিক লিভার ডিজিজ, হাইপোথাইরয়েডিজম, এগুলি প্লাস অ্যাটোপিক। ওই ক্ষেত্রে আমরা একটা ব্লাড টেস্ট করি, আইজিই করি, ইওসিনোফিল কাউন্ট দেখি। ওকে, দর্শক বন্ধুরা, আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আজ এই মুহূর্তে আমাদের সঙ্গে ডক্টর কমল দাস রয়েছেন, বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ, ডার্মাটোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট যাকে আমরা বলি। তো আমরা বিভিন্ন ত্বকের নানান সমস্যা নিয়ে কথা বলছি, আরও বলবো, আলোচনা করব। আপনারা জানেন প্রত্যেক বৃহস্পতিবার দিন এই অনুষ্ঠানটি ডিডি ত্রিপুরার পর্দায় আপনারা সরাসরি দেখেন, আর প্রত্যেক সোমবার রাত 8টা থেকে 9টা তার রিপিট টেলিকাস্ট দেখেন, পুনঃপ্রচার দেখেন। প্রত্যেক বৃহস্পতিবার দিন আমাদের ইউটিউবে পেজে এবং ফেসবুক পেজে লাইভ দেখা যায় অনুষ্ঠানটি। তবে আজ
টেকনিক্যাল কিছু সমস্যার জন্য আমরা ইউটিউব এবং ফেসবুকে কিন্তু লাইভ যাচ্ছি না। পরবর্তীকালে এই অনুষ্ঠানটি আপনারা অবশ্যই ইউটিউব এবং ফেসবুকে দেখতে পাবেন, তাই অবশ্যই পেজগুলো আপনারা সাবস্ক্রাইব করে রাখলে পরে এই অনুষ্ঠানটা দেখতে পাবেন। এখন টিভিতে যারা দেখছেন আপনারা অবশ্যই স্টুডিওতে ফোন করতে পারেন, টিভি স্ক্রিনে আপনাদের রয়েছে ফোন নাম্বার রয়েছে, যে ফোন নাম্বারে আপনি ডাক্তারবাবুর সাথে কথা বলতে পারবেন। স্যার, এই যে গরমকালে হোক বা অনেক সময় আমরা দেখি শরীরে বিভিন্ন জায়গাতে ফোড়া হয়, খুব বেদনাদায়ক হয় এটা, এবং এটা প্রচলিত ভাষায় কথা বলা হয় যে যারা হাইজিন মেনটেন করে না বা যারা নোংরা বা রেগুলার স্নান করছে না, পরিষ্কার রাখছে না শরীর, তাদেরই হয়। বেসিক্যালি ফ্যাক্টটা কি এটা, ফোড়া কেন হয় স্যার? ওটা ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন। আচ্ছা, একটা গ্রুপের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আছে যেটা এটা করে, কিন্তু পুর হাইজিন যেটা বলছেন ওদের বেশি হয় এটা। প্লাস আবার ইমিউনিটি কম থাকলে ওদের হয়, যেমন যাদের সুগার থাকে ওদের ফ্রিকোয়েন্টলি হয়, আচ্ছা, ইমিউনিটি কম থাকলে ওদের হয়। ফোড়া যেটা হয় এটা কমনলি আপনার পুর হাইজিনই একটা কমনেস্ট কজ। আমরা তো অনেক কিছু দেখি, অনেকেরই দেখি স্যার কয়েকদিনের মধ্যে নিজে থেকেই সেটা হয়তো সেরে যাচ্ছে, আবার অনেকেই দেখি এমন একটা পজিশনে যায় যে তাতে সার্জারি করতে বড় হয়। হয়ে যায়। এটা কেন, মানে এটা কেন হয় স্যার? এটা কিসের উপর ডিপেন্ড করে স্যার? ওটা তো আপনার ফোড়া বলতে এটা শুরু হয় আপনার, এটা পায়োডার্মা বলে, মানে পায়োডার্মা, পাস অ্যান্ড ডার্মা, স্কিন। আচ্ছা, তো ওটা কিছু অর্গানিজম থেকে হয়, মোস্টলি যেটা করে গ্রাম পজিটিভ অর্গানিজম করে স্ট্যাফিলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস। ডিপেন্ড করে পেশেন্টের ইমিউনিটির উপর আর কতটুকু এটা স্প্রেড হয়। এবং যদি একটা হেয়ার ফলিকল ইনভলভ হলো, সেটা ফলিকুলাইটিস হলো সিম্পল, ওটার পাশাপাশি যদি আরও এরিয়া ইনভলভ হলো তাহলে ওটা হয়ে যায় আপনার ফারাঙ্কুলোসিস, আচ্ছা, একটা ওপেনিং। আর যদি মাল্টিপল জায়গা ইনভলভ হয়ে যায় তারা কার্বাঙ্কল হয়ে গেল, আর বড় হয়ে যদি পকেট হয়ে যায়, পাস হয়ে যায়, তখন অ্যাবসেস হয়ে গেল। অনেক সময় অনেকগুলো মুখ দেখা যায়। হ্যাঁ, দ্যাট ইজ ফারাঙ্কুল, কার্বাঙ্কল। মাল্টিপল যদি মুখ দেখা যায়, আর একটা মুখ হলে এটাকে ফারাঙ্কুল বলে। এই ফোড়া থেকে স্যার অনেকেরই আমরা খুব দেখি মেজর ইস্যু হয়ে যায়। এটা কোন ফেনোমেনাতে হয়, মানে কেন? যদি ওরা ট্রিটমেন্ট সময় মতো না নেয়, অ্যান্টিবায়োটিক যদি প্রপার অ্যান্টিবায়োটিক না নেয়, প্লাস ওদের যদি প্রিডিসপোজিং ডিজিজ থাকে, সাপোজ সুগার আছে, HIV পজিটিভ আছে, প্লাস টার্মিনাল ইলনেস আছে, যেমন মেলিগনেন্সি, ক্যান্সার কিছু একটা আছে, এমন থাকলে ওটা বেশি হয়। আর আর্লি যদি আপনি ট্রিটমেন্ট নিয়ে নেন, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক নিয়ে নেন, তাহলে তো ইমপ্রুভ হয়ে যায়। আমরা সাধারণত যেটা দেখি, যখন এই ফোড়া হয় অনেকেই সেটাকে ফাটিয়ে দেওয়ার চেষ্টা করেন যাতে পাসটা বেরিয়ে যায়, বলে যে পাসটা বেরিয়ে গেলে সেখানে যন্ত্রণাটাও কম থাকে। তো নিজের থেকে এটা করেন, কারোর হেল্প নিয়ে, পরিবারের কারোর হেল্প নিয়ে, বা নিজেই করেন হয়তো বা। এটা কি ঠিক? মানে এটা ঠিক নয়, এটা তো সম্পূর্ণ অ্যাসেপ্টিক প্রসিডিউর, মানে অ্যাসেপ্টিক প্রসিডিউর দরকার। এটা তো আরও ইনফেকশন বাড়াবে না। আচ্ছা, কারণ এটা তো ওনার হাতে, আমাদের নস্ট্রিলের মধ্যে অর্গানিজম থাকে না, ব্যাকটেরিয়া, আমরা নাক দিয়ে ধরি, তারপর ওখান দিয়ে আবার একটা অংশতে টাচ করলাম, ওখান থেকে স্প্রেড হলো। আচ্ছা, তো ওটা প্রসিডিউরটা ঠিক নয়, তো এটা হাসপাতালে গিয়ে করলেই বেটার। ওকে স্যার, আমি আসবো এই আলোচনায়, আরও আলোচনা প্রয়োজন আছে এটাতে। একজন বন্ধু জুড়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি কুচবিহার থেকে বলছি। ওই ঘাড়ে এক সাইডে অল্প একটু দাউদ আছে, আর একটু মাথায় বেশ জায়গায় জায়গায় একটু ছাড়তেছে না মেলা দিন থেকে। হ্যাঁ, মাথায় কিছু কিছু। আপনার বয়স কত? আমার বয়স ধরেন 70-এর কাছাকাছি, 70। 70। স্যার জানবেন কিছু ওনার কাছে? আপনার কি ডায়াবেটিস আছে, সুগার? না, সুগার নেই। আচ্ছা, সুগার নেই আপনার। এটা কতদিন থেকে? এই 4-5 বছর থেকে। এই গরমে হয় না শীতে হয়? সবসময়ই থাকে আর কি। এই গলাতে হয়তো না বেশি? না, গলায় না, ঘাড়ে এক সাইডে একটু আছে, আর বেশিরভাগই মাথায় আর কি। আচ্ছা, মাথায় কি চামড়া ওঠে? না না, তা না, দাউদ দাউদ আর কি। আচ্ছা, তো আপনি মাথাতে ইউজুয়ালি দাউদ হয় না, মাথায় অন্য কিছু হয়। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, টিভিতে দেখুন এবার স্যার কি বলছেন, সঙ্গে থাকুন। আচ্ছা। অ্যাকচুয়ালি ওটা সান অ্যালার্জি আর স্কাল্প ডার্মাটাইটিস, মেবি সেবোরিক ডার্মাটাইটিস হতে পারে, অথবা ক্রনিক সান ডার্মাটাইটিস হতে পারে। সান ডার্মাটাইটিসগুলো অ্যাকিউটও থাকে, ক্রনিকও থাকে। অনেক দিন হয়ে গেলে এটা একটু মানে উনি যেটা বলছেন যে ঘাড়ে এবং মাথায় দুটো কি একই জিনিস হচ্ছে? ফটো অ্যালার্জি ডার্মাটাইটিস যেটা। এটা দাঁত না তাহলে? না, আনলাইকলি। উনি যেটা দাঁত স্কাল্পে ফাঙ্গাল ইনফেকশন স্কাল্পে বড়দের হয় না,
আচ্ছা ছোটদের হতে পারে, রেয়ারলি হতে পারে, বাট উই ক্যান সি, কিন্তু মোস্টলি বাচ্চাদের হয়। তাহলে এটা ওনারটা কি তাহলে আপনি ওটা বলবেন? আমরা ধরে নিলাম এটা সানেল ডার্মাটাইটিস, এটা ক্রনিক ফর্ম, মানে ফটো অ্যালার্জিক। আরেকটা বাসা এটাকে আপনি ক্রনিক অ্যাক্টিনিক ডার্মাটাইটিস বলতে পারেন। ক্রনিক মানে অনেক দিন ধরে, অ্যাক্টিনিক সান ডার্মাটাইটিস, স্কিনের ইনফ্লামেশন। তাহলে উনি যদি রোদে না যান তাহলে কি এটা থেকে উনি রেহাই পাবেন? না, পাওয়া যাবে। আমরাও ওনাকে কিছু ওষুধপত্র দেবো, টপিক্যাল স্টেরয়েড দেবো, আর যদি ঠিক থাকে স্যালিসাইলিক অ্যাসিড অ্যাড করবো। সাথে আমরা কিছু মানে আপনার সান প্রোটেক্টিভ মেডিসিন আছে যেগুলি, যেমন হাইড্রোক্সিক্লোরোকুইন, ওটা আমরা ওকে প্রেসক্রাইব করি খাওয়ার জন্য। আচ্ছা এবং ফিজিক্যাল মেথডে বাই সান তো আমরা দুইভাবে প্রোটেকশন করতে পারি, বাই ইউজিং অফ মেডিকেশনস, সানস্ক্রিন, অর বাই ইউজিং ফিজিক্যাল মেথড। যেমন আমি ওর টুপি পরতে বললাম, তারপর আপনার ওর কলারটাকে আমি খুলে দিতে বললাম, তারপর আমব্রেলা ইউজ করতে বললাম না, আচ্ছা ওভাবে ওনাকে রিলিফ পাওয়া যাবে। কিন্তু সানস্ক্রিন তো মাথায় লাগানো সম্ভব নয়, তো ওনাকে টুপি পরতে লাগবে, আর ফিজিক্যাল মেথড, শার্ট বা ফুল ক্লথস এগুলি পরতে লাগবে। আর খাওয়ার জন্য আমরা হাইড্রোক্সিক্লোরোকুইন যেটা, ওটা দিতে পারি। ওকে স্যার, আমরা ফোড়ার কথা বলছিলাম। আপনি বলছিলেন যে বাড়ি ঘরে যারা নিজেরাই সেটাকে ওই পাসটাকে বের করে দেওয়ার চেষ্টা করেন বা ফাটিয়ে দেওয়ার চেষ্টা করেন, এটা ঠিক না পদ্ধতিটা। এখন কথা হচ্ছে যে ফোড়া হলে কি সঙ্গে সঙ্গে মানে যে কোনো ছোট বড় ফোড়া হওয়া মানেই কি ডাক্তারের কাছে যেতে হবে আমাদের, নাকি আমরা ওয়েট করে দেখবো যেটা কতদিনে কি হয় বা কিছু এরকম? না, ফোড়া হলে তো যেতে লাগবে। ইফ ইট ইজ ফলিকুলাইটিস, ছোটো টাইপ হয়, তাহলে টপিক্যাল অ্যান্টিবায়োটিক লাগালে চলে, যেটা টিব্যাগ পাওয়া যায় বাজারে, ওটা লাগালে চলে যায়। কিন্তু ফোড়া তো মিনস এটা অ্যাবসেস টাইপ কিছুটা, মানে ডিপার ফর্ম। আর যেটা সুপারফিশিয়াল ফর্ম, যেটা ফলিকুলাইটিস, ওটা তো ঠিক হয়ে যায়, আপনার র্যান্ডম অ্যান্টিবায়োটিক খেলেও ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে যেতেই হবে। এখন এই যে সিনারিও স্যার, আপনি ওখানে ধরুন কোনো একটা জায়গায় পার্টিকুলারলি হলো, কার্বাঙ্কল হয়ে গেল, যাদের অনেকেরই দেখি আমরা, এখন আপনারা সার্জারি করলেন, সেখানে হলো, পরবর্তী সময় সেটা আবার হওয়ার সম্ভাবনা থাকে কি? ওটা ডিপেন্ড করে বডির ইমিউনিটির উপরে এবং পার্সোনাল হাইজিনের উপরে ডিপেন্ড করে। যদি বডির ইমিউনিটি ভালো থাকে তো রিকারেন্ট হবে না। আচ্ছা স্যার, এই যে ফোড়ার পাশাপাশি ফোসকা হয় অনেকেরই, বিশেষ করে গরমকালে আমরা দেখি, ছোট বড় অনেকেরই হয়, শরীরে বিভিন্ন জায়গায় হয়। এই ফোসকাগুলো কি একমাত্র গরমের জন্যই হয়, নাকি এটা শরীরের কোনো অন্য কোনো? না, ব্লিস্টার যেটা ফোসকা, যেটা ডার্মাটোলজিতে ব্লিস্টার বলে না, আচ্ছা গরমের দিনে বাচ্চাদের বেশি হয়, যেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, এমপেটাইগো বলে এটাকে। আচ্ছা মানে মুখের মধ্যে ব্লিস্টার হয়, এটা ফেটে একটু হানি ক্রাশ টাইপ হয়ে যায়, দেখতে কিছুটা মধু ক্রাস্টের মতো। তো ওটা ব্যাকটেরিয়া থেকে হয়, মানে ছোট বাচ্চাদের হয় বেশি, ওটাই মোস্ট পাওয়া যায়। কিন্তু ব্লিস্টারিং ডিসঅর্ডার যদি সবসময় থাকে, এটা অন্যরকম। আচ্ছা, ওটা কি সমস্যা? ওটা অটোইমিউন ডিজিজ, যেটা পেমফিগাস, ওগুলি তো সামারে হয় না, সব সময় থাকে। আর ব্লিস্টার ডিসঅর্ডার যেটা আরেকটা আছে, ওটা হচ্ছে আপনার হারপিস, ওটা হতে পারে। চিকেন পক্স পাওয়া যায়, ব্লিস্টার হয় ওটাতে। আচ্ছা, ওটা একই রকম একই রকম টাইপের চিকেন পক্স। ওকে, তাহলে এটা কি শুধু গরমের সঙ্গে রিলেটেড না স্যার? এটা অন্য কিছু ধরুন অন্য কোনো ফেনোমেনা তো হতে পারে? ইমপেটাইগো, ওটা গরমের সাথে রিলেটেড। হট অ্যান্ড হিউমিড ক্লাইমেট ওটা বেশি হয়। আচ্ছা, কারণ ছোটদের স্কিন তো ডেলিকেট থাকে, ইজিলি ব্যাকটেরিয়া ওটা স্প্লাইট করে ব্লিস্টার বানায়। আচ্ছা স্যার, এটাকে প্রতিরোধ করার কি উপায়, মানে যাতে আমার না হয় কখন এটা সমস্যাটাতে? প্রতিরোধ বলতে কিছু আপনি একটু অ্যান্টিবায়োটিক সোপ টোপ এগুলি ইউজ করতে লাগবে। আচ্ছা, যেমন আমরা একটা সাবান লিখি অ্যান্টিবায়োটিক, ট্রাইক্লোসান ওগুলি লিখি, সিলভার নাইট্রেট সোপ ওগুলি লিখি। তো বেশি হট, একটু ঠান্ডা জায়গাতে রাখতে চেষ্টা করি বাচ্চারে, যাতে বেশি হট ক্লাইমেট না থাকে এগুলি। ওকে, পরবর্তী বন্ধু কে আছেন টেলিফোনে? চলুন একবার দেখে নিই। হ্যালো। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি মশাবনি থেকে বলছি, রায়নাথ থানা মশাবনি থেকে। আচ্ছা, কি জানতে চাইছেন বলুন। ওই একটা 10-12 বছরের মেয়ের চুলকানি খুব হয়েছে। আচ্ছা, কোথায় হচ্ছে চুলকানিটা বেশি? ওটা শরীরে। গোটা শরীরে হচ্ছে? আচ্ছা, হ্যাঁ, কোনো র্যাশ বেরোচ্ছে, মানে কোনো গোটা? খুব একটু বেশি না। আর শুধু এমনিতেই চুলকাচ্ছে? হ্যাঁ, এমনি চুলকায়, একটু একটু ফুটকানির মতো, ঘামাচির মতো হয়। আচ্ছা, তো
ওষুধ একটা মাখাবার ওষুধ দিয়েছে এবং খাচ্ছি, কিন্তু কোনো কাজ হয়েছে না। কতদিন ধরে এই সমস্যাটা হচ্ছে? এটা যে 1 বছর ধরে, আগেবারেও হয়েছিল, কিছুদিন ভালো ছিল, আবার হয়েছে। ওকে স্যার, জানবেন কিছু? প্রায় দিন থেকে প্রায় হচ্ছে। আচ্ছা, বাড়িতে আর কেউ আছে এমন কেউ? হ্যাঁ? আপনার বাড়িতে আর কারোর এমন ইনফেকশন মানে না না, আমার চুলকানো বাড়িতে আছে? কারণ নেই এগুলো। ওটা গরম হলে হয় অনেকেরই, তো গরমকালে এটা হয়ে থাকে সোয়েট ডার্মাটাইটিস প্লাস একটা রোগ আছে ওটাকে- আপনার শীতকালে হয় এই সমস্যাটা, মানে আপনার বাচ্চার? শীতকালে একটু কম থাকে, গরমকালে একটু বেশি। ওকে, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, টিভিতে দেখুন স্যার কি বলছেন, এবার সঙ্গে থাকুন স্যার। হ্যাঁ। এটা ইউজুয়ালি এটা সোয়েট ডার্মাটাইটিস, আর একটা টার্ম আছে ওটা পমফোলিক্স বলে, ওয়ান টাইপ অফ এন্ডোজেনাস মানে ইন্টারনাল একজিমা টাইপ। আমাদের হাতের পায়ের নিচে ব্লিস্টার হয় প্লাস শরীরে ছোট ছোট গোটা হয়। তো এটা সিজন চেঞ্জ হলে আবার চলে যায়। আর যারা একটু সেনসিটিভ, যাদের অ্যালার্জি আছে মানে অ্যাটোপিক বলতে, ওদের বেশি হয়। তো সেই ক্ষেত্রে এটা সিজনাল। তো আমরা ওখানে কিছু ক্যালামিন প্লাস কিছু মাইল্ড স্টেরয়েড মিক্স করে দিই আর কিছু অ্যান্টিহিস্টামিক দিই, ওটা ঠিক হয়ে যায়। ওটা তো ক্রনিক প্রবলেম নয়, এটা সিজনাল বাচ্চাদের হয়। উনি বলছিলেন যে গত বছরও হয়েছিল, হ্যাঁ, এবছরও হচ্ছে। ক্লাইমেট চেঞ্জ হলে হবে। তাহলে এটা কি পার্মানেন্টলি কিওর করার কোনো? আস্তে আস্তে যত বড় হবে ঠিক হয়ে যাবে, ছোট বাচ্চাদের বেশি হয়। ছোটদের বেশি হচ্ছে স্যার। ওকে স্যার, যেটা বলছিলাম এই যে ফুসকার ব্যাপারটা স্যার, এটাকে এখন ধরুন আপনি বলছেন কিছু আপনাদের সাবান আছে, মেডিকেটেড সাবান ব্যবহার করতে হবে বা ঠান্ডা জায়গায় থাকতে হবে। অনেক সময় আমরা সাবান থেকে দেখি স্যার কিছু কিছু সমস্যা হয়ে যায়, মানে এটা থেকে ইরিটেড কন্ট্যাক্ট, অ্যালার্জি কন্ট্যাক্ট আমরা হতে পারে। ওটা তো ক্ষার পিএইচ এর উপর ডিপেন্ড করে। যদি ক্ষার বেশি থাকে তাহলে স্কিন তো ইরিটেশন হবে না, যেটা হ্যান্ড একজিমা হয়ে থাকে। আচ্ছা, কিউমুলেটিভ হ্যান্ড একজিমা, ওটা উইমেনদের বেশি হয়, মহিলাদের যারা গৃহিণী, যারা সবসময় কাজ করে, তাদের এই হাতের বেশি হাতে হাতে বেশি ওটা স্যার। ক্ষার আমি থেকে। আমি আসছি আপনার কাছে, একজন বন্ধু জুড়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে। হ্যালো হ্যালো, হ্যাঁ, নমস্কার, কোথা থেকে বলছেন? আমি দক্ষিণ 24 পরগনা থেকে। দক্ষিণ 24 পরগনা থেকে। বলুন, কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ, হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন বলুন। আমি বলছিলাম যে আমার হচ্ছে গায়ে হচ্ছে দাঁতের মতন আছে। আপনি টিভিটা বন্ধ করে আপনি ফোনে আমাদের কথা শুনতে পাবেন। টিভি চালানো থাকলে আপনি কথা বলতে পারবেন না। আপনি ফোনে বলুন, আপনি বলুন আপনার কি সমস্যা, কি জানতে চাইছেন বলুন। আমার হচ্ছে বগলে হচ্ছে দাঁতের মতন আকার ধারণ, গোল গোল টাকা টাকা। এবারে খালি চুলকোয় আর মিশমিশ করে। আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে এই 27 বছর। 27 বছর। ওকে স্যার, জানবেন কিছু ওনার কাছে? আপনার কতদিন ধরে হচ্ছে এটা? এটা এই তো করোনার ভ্যাকসিন নেওয়ার পর থেকে এই জিনিসটা দেখা দিয়েছি। আচ্ছা, আপনার কি আর অন্য কোনো রোগ আছে, যেমন ডায়াবেটিস আর কোনো অন্য কিছু, সুগার? অন্য কোনো সমস্যা আছে আপনার? না। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, টিভিতে দেখুন স্যার কি বলছেন এবার। ওটা যেহেতু ফাঙ্গাল ইনফেকশন, ওটা রেজিস্ট্যান্ট থাকে, মানে টিনিয়া যেটা আমরা বলি মেডিকেলের ভাষা, এটা রিংওয়ার্ম টাইপ। তো ওনাকে একটু লোকাল হাসপাতালে গিয়ে দেখাতে লাগবে, ডার্মাটোলজিস্ট, এন্ড লং টার্ম একটু অ্যান্টিফাঙ্গাল খেতে লাগবে। আচ্ছা, মানে ওষুধ মানে খেতে লাগবে এবং লাগাতে লাগবে, অয়েন্টমেন্ট সেটা অ্যাপ্লাইও করতে লাগবে। ওকে স্যার, সোরিয়াসিস এমন একটা সমস্যা স্কিনের, যেটা নিয়ে আমরা প্রায় সময় খুব শুনি, এবং যাদের এই সোরিয়াসিস হয় তারা খুব ভোগে আমরা শুনি। এটা কি রোগ স্যার সোরিয়াসিসটা? এটা ডার্মাটোলজিক্যালি তো এটাকে পেপলুস কমাস ডিজিজ বলে। এটা একটা অটোইমিউন ডিজিজ, মিনস আমাদের নিজের বডির ক্যারাটিনের এগেনস্টে অ্যান্টিবডি ফর্ম হয়ে যায়। আচ্ছা, একটা স্পেশাল গ্রুপ অফ পিপলের হয়, যেমন কিছু HLA আছে, হিউম্যান লিম্ফোসাইটোটোপিক অ্যান্টিজেন থাকে, HLA যেটা, ও একটা গ্রুপের HLA-B27 ওদের বেশি হয়। তারপর আপনি কিছু ফ্যাক্টর থাকে ওটা প্রিডিসপোজিং করে, কিছু ড্রাগস ওটাকে বাড়ায়, যেমন লিথিয়াম। তারপরে আপনার বিটা ব্লকার ইউজ করা হয় হার্টের অথবা প্রেশারের জন্য, হার্ট ডিজিজের জন্য, ওগুলি অ্যাগ্রাভেট করে। কিছু ইনফেকশন সোরিয়াসিস করে। মোস্টলি ইট ইজ এ অটোইমিউন ডিজিজ, মানে ক্রনিক অটোইমিউন ডিজিজ। ওকে স্যার, আমি সোরিয়াসিস নিয়ে আলোচনা করবো, আরও একজন বন্ধু জুড়েছেন। হ্যালো স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন?
আমি বীরভূমের মলয়পুর থেকে বলছি। বীরভূম থেকে, হ্যাঁ বলুন কি জানতে চাইছেন? স্যার, আমার স্ত্রীর হাতে পায়ে 12 মাসই ওই যেটা হাজা বলি আমরা গোদা বাংলায় গ্রাম হুম 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 ওটা সারছে না। সেলিকল বা ওই আর একটা বিটেক্স এইগুলো লাগাতে একটা ওয়ানম্যানও দিয়েছিল হসপিটাল থেকে। হুম হ্যাঁ, সেগুলো কিন্তু কোনো রকমে সেটা সারছে না। কিন্তু যদি সার্ফে জল বা সাবান ব্যবহার করে তখন একটু বেড়ে যায়। আচ্ছা, বয়স কত ওনার? প্রায় 42। 42। স্যার কিছু জানার আছে ওনার কাছে? দেখুন, আপনার মিসেস যদি সবসময় এতে জলে হাত ইউজ করে, সাবান ইউজ করে, তাহলে এটা হবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আপনি সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। এটা প্রিভেনশন করা। প্রিভেনশন মানে আমরা কিছু প্রোটেক্টিভ মেথড ইউজ করব। সাপোজ আমাদের গ্লাভস ইউজ করব না, ভিনাইল ক্লোরাইড গ্লাভস, যেগুলি আপনার স্পা অথবা বিউটি পার্লার ইউজ করা হয়, নট এ ল্যাটেক্স গ্লাভস নয়, হ্যাঁ, ওই গ্লাভসগুলি ইউজ করে আপনার কাজ করতে লাগবে। ওগুলি করবেন, সাথে আমরা কিছু মেডিকেশন দিতে পারি, যেমন টপিক্যাল স্টেরয়েড, এখন অ্যান্টিবায়োটিক, এগুলি আমরা দিই। মেইন তো ওটা প্রোটেকশন লাগবে আপনার। কিছু আমরা ময়শ্চারাইজার সাবান লিখতে পারি, যেটা উনি কমনলি ইউজ করবেন। টোটালি অ্যাভয়েড অফ সোপ, এবং বারবার যাতে হাত জলের সাথে কন্ট্যাক্টে না আসে। ইভেন সবজি কাটার সময় ওনাকে গ্লাভস ব্যবহার করতে লাগবে। ওকে স্যার, মানে তা আলটিমেটলি মানে জল থেকে যত দূরে থাকা যায়, হাতগুলো যত দূরে রাখা যেটা যায়, সাবান এবং জল। বাড়ির মেয়ে ছেলে তো সবসময় জলের কাটতে একটু বেশি। যতটুকু Okay, আপনি পারা সঙ্গে যায় থাকুন, টিভিতে করবেন, দেখুন, হ্যাঁ, টিভিতে দেখুন যতটুকু এবার। পারা যায় ওটা করবেন। তো সম্ভব জানি, আমরাও জানি, যতটুকু সম্ভব ওনাকে গ্লাভস গ্লাভস ব্যবহার করতে হবে। ব্যবহার অবশ্যই আপনি বলছেন যে বাড়ির মেয়ে ছেলে বাড়িতে কাজ করতে হবে। অবশ্যই মেয়ে ছেলে পুরুষ বলে নয়, যারাই সবাই কাজ করবে আমরা জলের সংস্পর্শে আসতে হয়। কিন্তু জল এবং স্যার যেটা বলছিলেন, জল এবং সাবানের সংস্পর্শে আসার জন্যই এই সমস্যাগুলো হচ্ছে। তো যতটুকু পারা যায় গ্লাভস ব্যবহার করলে, সার্জিক্যাল গ্লাভস যেগুলো আছে, সার্জিক্যাল না, ওটা তো লেটেক্স রাবার, ওটা বাড়াতে পারে। তাহলে কি ব্যবহার করবেন? ভিনাইল ক্লোরাইড অথবা নাইট্রেট গ্লাভস, নাইট্রেট আলাদা করে গ্লাভস আলাদা করে পাওয়া যায়, ওগুলি স্পা অথবা বিউটি পার্লার ইউজ করা হয় ওকে, সেগুলো আছে। ওখান থেকে। ওকে, বিউটি পার্লার বা স্পা যারা করেন ওনাদের কাছে এই ধরনের গ্লাভসগুলো পাবেন। সেগুলো ব্যবহার করলে উনি অনেকটাই সুস্থ থাকবেন। পরবর্তী বন্ধু কে আছেন টেলিফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার, বলছি বনগা গাজীপুর থেকে বলছি স্যার। কাশীপুর থেকে, হ্যাঁ বলুন কি জানতে চাইছেন? আমি বনগা গাজীপুর থেকে বলছি স্যার। হ্যাঁ বলুন কি জানতে চাইছেন, বলুন। স্যার বলছি দিনের বেলায় কোনো ব্যাপার নেই, কিন্তু রাতে যখন শুই আমি, তখন ওই রাত্রে ঠিক যখন ঘুমাবো তখন চোখে ঘুম থেকে অটোমেটিক, কিন্তু শুয়ের মতো কোথাচ্ছে সারা শরীরে, কি হয়? সারা শরীরে শুয়ের মতন কোথায়, মানে আচ্ছা, সারা শরীরে শুয়ের মতো খোঁচায়, আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তারপরে আমি রোদের কাজ করছি তো, এখন দেখছি কুচি কুচি উঠেছে সারা গায়ে। আচ্ছা, মানে ঘামাচির মতো হয়েছে আপনার শরীরে? হ্যাঁ, ঘামাচির মতন এই ইদানিং হয়েছে, কিন্তু এই চুলকাচ্ছে আমার দীর্ঘদিন 7-8 বছর ধরে। ওকে, বয়স কত আপনার? আমার বয়স হচ্ছে 42-43। 42। স্যার কি ওনার কাছে কিছু জানার আছে? না, ওটা তো সোয়েট ডার্মাটাইটিস। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, টিভিতে দেখুন স্যার কি বলছেন এবার। স্যার ওটা গরম থেকে সোয়েট ডার্মাটাইটিস, যে ডিউ টু আপনার এই ওভার সোয়েটিং, এগুলি বন্ধ হয়ে যায়, সোয়েট গ্ল্যান্ডগুলি, ওগুলি থেকে ইনফ্লামেশন হয়ে আমাদের ইরিটেশন হয়ে ছোট ছোট গোটা হয়, এটা সোয়েট ডার্মাটাইটিস, অথবা আমরা ঘামাচি, অথবা মেডিকেল টার্মে মিলেরিয়াল ডার্মাটাইটিস বলি। তো আমাদের একটু ঠান্ডা জায়গা থাকতে লাগবে, ঠান্ডা জল দিয়ে স্নান করতে লাগবে, প্লাস সুদিং এজেন্ট ক্যালামিন, একটু ক্যালামিন ইউজ মানে ব্যবহার করতে লাগবে, সাথে সিমটোমেটিক কিছু অ্যালার্জির ওষুধ, অ্যান্টিহিস্টামিনিক সেট্রিজিন অথবা লেবোসিট্রিজিন, এমন জাতীয় কিছু আমি ওষুধ দিলাম। আচ্ছা, ওকে, তাহলে এটা কি মানে পার্মানেন্ট সলিউশন হবে, পার্মানেন্ট ভাবে সারবে ওটা নাকি তো পরে পার্মানেন্ট ডিজিজ নয়, এটা হয় আবার হট ক্লাইমেট হলে আবার হতে পারে। আচ্ছা, ওকে, মানে ঘামাচিটাকে স্যার মানে একবারে নির্মূল করার মতো কোনো কিছু নেই, যে না ওটা তো গরম পড়লেই হবে? গরম হলেও সবেরই হতে পারে এটা। ওকে স্যার, সোরাসিস নিয়ে যেটা বলছিলাম, অনেকেরই আমরা একদম দেখি চামড়া অবধি মানে ফেটে যায়, মানে যেমনটা ওই যে সুখা বঞ্জার জমিন যেমন ড্রাইনেস থেকে হয়। তো সোরিয়াসিসকে মানে যখন শুরুতে সিমটমস কি আছে যেটা হয়তো একদম চিকিৎসা শুরুতেই করা যায়? দেখুন, সোরিয়াসিসের পেশেন্টগুলি যেগুলি টাইপ আছে এগুলি না, যেমন প্লাক সোরিয়াসিস মেইনলি আপনার প্রেশার এরিয়াতে হলো, নিতে কোনিতে হলো আমাদের, প্লাস এলবো
নি, স্কাল্প, আচ্ছা ওখানে বেশি হলো না, সেই ক্ষেত্রে এটার প্রগনোসিস ভালো। তো ওরা এরিদিমা মানে রেডিশ একটা লিশন সাথে একটা সিলভার স্কেল নিয়ে আসে। আচ্ছা তো ওই ক্ষেত্রে আমরা কি করি, টপিক্যাল কিছু ক্যারাটোলাইটিক্স, স্টেরয়েডস, ময়শ্চারাইজার দিয়ে দিই। তারপর কিছু ব্লাড টেস্ট করে আমরা ফলিট্রেক্স, মেথোড্রেক্সিন জাতীয় ওষুধ আচ্ছা ব্যবহার করছেন। আর আরেকটা সোরেজ আছে যেটা আপনার স্যার আমি ওটাতে আসবো, একজন বন্ধু জুড়েছেন টেলিফোনে। নেক্সট দুটো সেকেন্ড সোরেসিসটা কোনটা? হ্যালো হ্যালো, নমস্কার, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো, কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে, হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? বলছি আমার ছাদটা বিশাল আগে কত গুড প্রে এক্সেল 25, তারপরে টিকিট খেলাম, ভালোই ছিলাম, তারপর আবার প্রেশারটা বাড়ছে। এখন ডাক্তারবাবু দেখছি এক্সেল 25, এটাকে হচ্ছে না, আপনি আপনার কথাটা বুঝতে পারেননি, কথাগুলো কেটে কেটে আসছে। আপনার সমস্যা কি প্রেশারের সমস্যা? আমার সঙ্গে প্রেশারটা বেশি 160 রয়েছে সব সময়, লিখেটা 90। আচ্ছা, বয়স কত আপনার? বয়স 52? হ্যাঁ, 62 বছর, হ্যাঁ। হ্যাঁ, আপনার আমাদের প্রেশারটা কমছে। প্রেশার এখন ডাক্তার দেখিয়েছি, ডাক্তারবাবু দিলেন এমনি 25। না ঠিক আছে, আপনি আপনি বলুন প্রেশারের সমস্যা, প্রেশারটা আপনার কমছে না, ওষুধ খেয়েও প্রেশার কমছে না, তাই তো? প্রেশার কমছে, মাথাতে ব্যথা হচ্ছে ওষুধটা খেয়ে। আচ্ছা, কোনো মানে ত্বকের কোনো সমস্যা হচ্ছে, চামড়ায় কোনো সমস্যা হচ্ছে, স্কিন ডিজিজ কিছু হচ্ছে? না, না, আচ্ছা ঠিক আছে, ওকে, আপনি সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। আজ আমরা স্কিন ডিজিজ নিয়ে কথা বলছিলাম। স্যার ওনার 160/90, আপনি সঙ্গে থাকুন, টিভিতে দেখুন স্যার কি বলছেন। আচ্ছা ঠিক। ওকে, স্যার এই যে 160/90 বলছেন, ওটা প্রেশারটা হাই আছে ওনার, কি সাজেস্ট করবেন ওনাকে, কি করা উচিত? মেডিসিন ডাক্তার কনসাল্ট করো, মেডিসিন, ফিজিশিয়ান। ঠিক আছে, একজন জেনারেল ফিজিশিয়ান বা মেডিসিনের একজন বিশেষজ্ঞের সঙ্গে আপনার এই মুহূর্তে কনসাল্ট করা উচিত। এবং আপনার যে ওষুধ, সেই ওষুধটা এমন খেতে হবে যেটাতে আপনার প্রেশারটা কন্ট্রোল হবে। ওকে স্যার, এই যে সোরিয়াসিস মানে চিকিৎসা কি আছে মানে এখন আমাদের মডার্ন সায়েন্সে? সোরিয়াসিস আমরা যেটা মানে ডিপেন্ড করে সিভিয়ারিটির উপরে, টাইপ, তারপর অ্যাসোসিয়েটেড ডিজিজ, পেশেন্ট, কস্ট বেনিফিট, কতটুক পেশেন্ট খরচা করতে পারবে, ওটা আমাদের দেখতে লাগে। কারণ ওষুধ লিখে দিলে তো হবে না, ওদের ব্যবহার করতে লাগবে না। তো এখন মডার্নে আমরা কিছু বায়োলজিক্স ইউজ করি, যেমন টফাসিটিনিব, ভালো কাজ করে। তারপর আমরা রিডক্সিমিব, বায়োলজিক্স, ওইগুলো ইউজ করি। নতুন ধরনের স্যার এই ওষুধগুলো কি, সেগুলো জানবো আপনার কাছে। দেখি পরবর্তী বন্ধু আমাদের কি আছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? না, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি ফোনটাকে মুখের সামনে আনুন। হ্যালো, গোঘাট থেকে। কোথা থেকে? গোঘাট। আচ্ছা, পোঘাট থেকে। বলুন, কি জানতে চাইছেন? ওই কালো দাগ হয়েছে আর কি। না, আপনার কথাগুলো শোনা যাচ্ছে না, আপনি ফোনটাকে আরেকটু হ্যালো, মুখে। আমি ওই গোঘাট থেকে বলছিলাম, নাকের ওপরে কালো কালো দাগ আছে। নাকের ওপর? নাকের ওপর? হ্যাঁ, নাকের ওপরে কালো কালো দাগ। আচ্ছা, কালো কালো দাগ, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, নাকের ওপরে। ওকে, শুধু নাকেই আছে, মুখের অন্য কোনো জায়গায় নেই তো? চলুন, ডিসকানেক্ট হয়ে গেছে ফোনটা। স্যার, নাকের ওপর কালো কালো দাগ, এইটা অনেকেরই থাকে, এটা কমন ফিল, অনেকেরই থাকে, এরকম আমরা দেখি। থাকে ওটা, সেটা কিসের জন্য হয়, কি করে? যদি ওটা ইউনিফর্ম থাকে, একটা পেজ থাকে অথবা ডট ডট থাকে, ওটা ফ্রিকেলস হতে পারে। আর একটা মেলাসমা, যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম। আচ্ছা, মেলাসমা মোস্ট কমনলি, তো ওটা তো কমনলি পাওয়া যায় মেলাসমা যেটা। আর একটা ফ্রিকেল যেটা জেনেটিক থাকে, সাপোজ সিবলিংস কেউ আছে, ভাই বোন, ফার্স্ট ডিগ্রি রিলেটিভস কেউ আছে, তো সেক্ষেত্রে আমরা সানস্ক্রিন ইউজ করি, প্লাস কিছু টি পিগমেন্টেড এজেন্ট ইউজ করি, লাইক কোজিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড। ওকে, চলুন, এবার কে আছেন আমাদের সঙ্গে টেলিফোনে জুড়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ, আপনি টিভি সেটের ভলিউমটা প্রথমে কম করে দিন। বলতে মনে নেই। আপনি টিভি সেটের ভলিউমটা কম করে দিন, তারপরে বলুন আপনি কোথা থেকে বলছেন। না, বলছি আর ওই শীতকাল
না, আপনার কথা শুনতে পাচ্ছি না। টিভি সেটের ভলিউমটা না কমালে আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ গাজীপুর থেকে নন্দ সরকার বলছি, বনগাঁ গাজীপুর থেকে। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? হ্যাঁ বলছি, আমার শীতকালে মানে যখন রাত 12টা-1টা বাজে তখন খুব চুলকোয় ঘুমানোর সময়। রাতে স্নান করি তারপরে ঘুমাতে আমার। আচ্ছা এই গরমকালেও সেম কেস, কিন্তু আচ্ছা। আমার হাই প্রেশার। প্যান্টি প্রতিদিন খেতে হয়, প্যান্টি প্রতিদিন খেতে হয়। এখন কি করবে স্যার? রাতে তো ঘুমই হয় না আমার। বয়স কত? আমার বয়স 42। 42। কি ধরনের কাজ করেন আপনি? আমি আপাতত রোদের কাজই করছি আমি। রোদে বেরিয়ে কাজ করেন। স্যার জানবেন কিছু ওনার কাছে জানার আছে? আচ্ছা, আপনার শীতকালে বেশি চুলকানি হয় না গরমে বেশি হয়? গরমের মধ্যে দু সময় রাতে স্নান করতে হয়, রাত 12টা-1টার সময় আচ্ছা, আপনার প্রতিদিন। কি আপনি কি কোনো সাইনাস অথবা ফ্যামিলিতে কেউ অ্যাস্থমা অথবা আপনার রাইনাইটিস এগুলি কিছু আছে, ব্রঙ্কাইটিস এমন না, আমার কিছু? কোলেস্ট্রল, লিভারে চর্বি আছে, হাই প্রেশার। হ্যাঁ, আর না, অনেক বছর আগে পরীক্ষা family করেছি। না না, আপনার পরিবারে কারো শ্বাসকষ্টের পরিবারে। সমস্যা আছে? হ্যাঁ স্যার, আপনার পরিবারে কারো শ্বাসকষ্টের সমস্যা আছে? শ্বাসকষ্ট না। আচ্ছা, ওকে, সেই ক্ষেত্রে আপনি ঠিক আছে। আপনি এবার সঙ্গে থাকুন, টিভিতে দেখুন স্যার কি বলছেন এবার। ফোনটা শীতের দিনে যেটা হয় ওটা ড্রাইনেস থেকে হতে পারে, সেক্ষেত্রে আমরা কিছু ময়শ্চারাইজার অ্যাডভাইস করব, ওটা লাগাবেন। আর গরমের দিনে যদি সোয়েট ডার্মাটাইটিস হয়, সেই সুদিং এজেন্ট ওটা ইউজ করা। প্লাস উনি বলছেন রাত্রিবেলা মানে মাঝরাতে ওনার এই চুলকানিটা হওয়ায় ভীষণ চুলকায়, ঘুম ভেঙে যায়, ঘুমাতে পারছেন না। স্বাভাবিক মানে ওটা কি মানে যদি মানে গরমের জন্য সোয়েট ডার্মাটাইটিস, তাহলে তো দিনের বেলা হওয়ার কথা স্যার। এটা শুধু রাত্রিবেলাই মানে হবে? তাহলে আমাদের ইভ্যালুয়েট করতে লাগবে যে ওটা কি কারণে হচ্ছে, কোনো আন্ডারলাইং কোনো ডিসঅর্ডার আছে কিনা, কোনো রোগ আছে কিনা। আচ্ছা, আমাদের একটু ওদের পরীক্ষা নিরীক্ষা করে দেখতে লাগবে যে এটা তো প্রোরাইটিস মানে চুলকানো, প্রোরাইটাস বলে এটাকে, কি কারণে হচ্ছে না, আন্ডারলাইং কজ। কিছু টেস্ট পরীক্ষা নিরীক্ষা করে ওটাকে রুল আউট করতে লাগবে। ওকে, চলুন পরবর্তী বন্ধু। আরেকজন বন্ধু আমাদের সঙ্গে জুড়েছেন টেলিফোনে। দেখি কি আছেন। হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর থেকে। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? বলছি আমার স্বামী পিঠে এই গরম হলেই না, এই রোদে বেরালেই আপনার এই পিঠে ঘামাচি, ছোট মোটা দানা, হ্যাঁ খুব মানে হয়। আর মানে সে একদম পিঠ ছেয়ে আছে, আর চুলকায় কুটকুট, মানে ওই কুটকুট করে চুলকায় একদম। আর বিছানায় শুতে মানে পিঠ যদি চিত হয়ে হয়, বলতে আমার চুল কাটছে। এইটার বিষয়ে আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতাম। ওকে, শুধু গরমকালেই তো হয় এটা? হ্যাঁ, শুধু গরমেই হয়, এই গরমেরই হয় এই। ওকে স্যার, আচ্ছা দেখো, উনি যে ড্রেসটা পরে ওটা কেমন, ওটা কি সুতির নাকি অন্য কিছু? সুতিও পরে, আবার ইয়েও পরে, মানে পলিস্টার সিনথেটিক টাইপের কিছু কিছু পরে। সিনথেটিকটা কম পরে, ওই কটনটাই বেশি পরে। আচ্ছা, ওটা কি অক্লুশন টাইপ হয় কিছুটা? সাপোজ ওটা শর্ট হয় অথবা টাইট কিছু এমন? হ্যাঁ, মানে ড্রেসটা যদি পরে খোলা মানে ঢিলে ঢালা পরেন নাকি টাইট জামা কাপড় পরেন উনি? না, ঢিলে ঢালা জামাই পরেন। তাহলে এটা সোয়েটই, সোয়েট ডার্মাটাইটিস। আপনি সঙ্গে থাকুন, টিভিতে দেখুন এবার স্যার। সোয়েট ডার্মাটাইটিস গরম থেকে, হ্যাঁ, অক্লুশন হয়, সেই আপনার সে পিঠে হয় বেশি, উনি ওখানে ঘাম জমা হবে তো না, এবং শুতেও পারেন না বলছেন একদম। তো ওটা তো অক্লুশন, উনি শোয়ার সময় যদি হট থাকে অক্লুশন হয়ে ব্লক করবে সোয়েট গ্ল্যান্ডকে, ওখান থেকে ইনফ্লামেশন হয়ে সোয়েট ডার্মাটাইটিস হবে। তো সেই ক্ষেত্রে আমরা ওই সেই ক্যালামিনি ইউজ করি আর অ্যান্টিহিস্টামিনিক দিই, আর একটু হালকা কাপড় পরতে অ্যাডভাইস করি, যাতে অক্লুশন না হয় আর কি। আচ্ছা স্যার, এই যে আমরা ব্রণর সমস্যায় সবাইকে দেখি, বিশেষ করে টিনেজারদের। ব্রণটা কি স্যার সবার মধ্যে মাস্ট মানে হবেই, মানে বয়সের সন্ধিকালে এটা হবেই নাকি নো, এমন আছে কি কেউ যে যাদের ব্রণ হয় না একদম? অনেকের একটু একটু হতে পারে, কিন্তু ইট ইজ নট নেসেসারি যে সবার হবে না। আচ্ছা, কিছু গ্রুপ, কাদের হয় না গ্রুপ আছে যাদের হয়। সাপোজ এটা তো আপনার হরমোনাল না, আচ্ছা, সিবাম প্রোডাকশন বেশি হয়, কারণ ব্রণ আপনার বিফোর পিউবার্টি হবে না। আচ্ছা, অ্যাজ দ্য টেস্টোস্টেরন ইনক্রিজ হবে অথবা অ্যান্ড্রোজেন যেটা আমরা বলি, ওটা ইনক্রিজ হবে, তার সাথে সাথে ব্রণ শুরু হবে। ওকে, তো একটা স্যার আমি আলোচনা করব ব্রণ নিয়ে। একজন বন্ধু জুড়েছেন টেলিফোনে। হ্যালো,
হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি আলিপুরদুয়ার থেকে বলছি। আলিপুরদুয়ার থেকে, হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? আরে আমার হাত পা জ্বালা যন্ত্রণা করে, রাতে ঘুমাইতে পারি না, খুব গরম হয়ে যায়। আচ্ছা, বয়স কেমন আপনার? এটা মোটামুটি অনেকদিন হয়ে গেল। না, বয়স কত আপনার? বয়স বয়স আমার 71। 21? হ্যাঁ, ওকে, 21 বছর। আচ্ছা, আপনি কি ধরনের কাজ করেন? 71। 71, 71, আচ্ছা। ওকে, আপনার শুধু রাত্রিবেলায় এমনটাই হয় যে হাত পা জ্বালা না হয়? সারাদিন তো কাজে, তাহলে কাজে থাকি তো অত বুঝি না। কি ধরনের কাজ করেন সারাদিন? গরম হয়ে যায়, মানে ঠান্ডার দিনেও এরকম অবস্থা হয় হ্যাঁ, যে ল্যাপের মধ্যে হয়তো শরীর রাখছি, পাও বাইরে রাখে দিই। আচ্ছা, পাটা গরম লাগে, অস্বস্তি লাগে। ওকে স্যার, কিছু জানার আছে আপনার কাছে? অন্য কোনো সমস্যা আছে আপনার? সুগার প্রেশার? সুগার প্রেশার কিছু? হ্যাঁ, সুগার প্রেশার জাতীয় কোনো সমস্যা আছে আপনার? এগুলো তো মাপামাপি করিও নাই, আমি কোনো ওষুধও খাইনি আজ পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, টিভিতে দেখুন স্যার কি বলছেন এবার। ঠিক আছে। ওটা বার্নিং ফিট টাইপ এমন বলছে উনি, না ওটা পায়ে জ্বালা যেটা হয়। হ্যাঁ, যেটা মোস্টলি নট রিলেটেড টু স্কিন। আচ্ছা, চর্ম, এটা স্কিনের সাথে রিলেটেড নয়। এটা স্কিনে কোনো সমস্যা না? সিস্টেমিক ডিজিজ। তাহলে কার সঙ্গে কনসাল্ট করবেন? ফিজিশিয়ানের সাথে দেখাতে হবে। ঠিক। ওকে, আলিপুরদুয়ার থেকে যিনি ফোন করেছেন, আমাদের সঙ্গে আছে একজন বিশিষ্ট ডার্মাটোলজিস্ট আছেন, মানে ডক্টর কমল দাস, যিনি চর্মরোগ বিশেষজ্ঞ। তো আপনার এই সমস্যাটা মানে ত্বকের সাথে বা চামড়ার সাথে কোনো সমস্যা নয় এটা। তো আপনাকে একজন ফিজিশিয়ান বা একজন মেডিসিন বিশেষজ্ঞর সঙ্গে পরামর্শ করার জন্যে ডাক্তারবাবু বলছেন। আপনি যেটা বলছেন যে সুগার প্রেশারের কখনো আপনি ওষুধ খাননি, কখনো মাপাননি, প্রয়োজন চেক করে নেওয়া, যেহেতু 71 বছর বয়স আপনার, আপনি পরিশ্রম করেন, কাজ করেন, এবং রাতেরবেলা ঘুমোতে না পারলে পরের দিন কাজেও আপনি আবার হয়তো অসুবিধা হবে। তার জন্য একবার চেক করে নেওয়া ভালো যে আপনার অন্য কোনো সমস্যা আছে কিনা, কিসের থেকে আপনার এই পা জ্বালাটা হচ্ছে। এটা চামড়ার রোগ নয়, স্কিনের সমস্যা নয় এটা। স্যার, যেটা বলছিলাম যে আমরা সোরিয়াসিসের কথা বললাম, এখন ব্রণের কথা বলছিলাম, যে ব্রণ যাদের হয়, সাধারণত সবাই যে জিনিসটা করে, ব্রণ হলে সেটাকে ফাটিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে সেটাকে প্লেন করে নেওয়ার চেষ্টা করে। ব্রণের যত্ন কিভাবে নিতে হয় যাদের উঠছে? দেখুন, ওটা টাইপের উপর ডিপেন্ড করে, না আমরা ইউজুয়ালি ওটাকে 4 ভাগে ক্লাসিফাই করি: গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। আচ্ছা, তো শুধু যদি আমরা মানে ব্ল্যাক হেডস অথবা হোয়াইট হেডস, যেগুলি কমনলি সবাই জানে, এভরিবডি ফ্যামিলিয়ার টু এভরিওয়ান, সেক্ষেত্রে আমরা ওদেরকে একটা স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশ প্রেসক্রাইব করি, অথবা কেরাটোলাইটিক্স ইউজ করার জন্য বলি, টপিক্যাল রেটিনল যেটা ইউজ করা। গ্রেড 2 যদি হয়, সেক্ষেত্রে আপনার কিছু পেপিউলসও থাকবে, ইনফ্লামেশন থাকবে, সেক্ষেত্রে আমরা ওরাল অ্যান্টিবায়োটিক্স ইউজ করি, ডক্সিসাইক্লিন মানে টেট্রাসাইক্লিন গ্রুপ, সাথে ফেস ওয়াশ প্লাস টপিক্যাল কিছু লাগানো। গ্রেড 3 হলে আরও একটু সিরিয়াস হয়ে গেল, ওই ক্ষেত্রে পাস্টুলসও থাকবে, ওই ক্ষেত্রে একটু সিভিয়ার টাইপ হয়ে যায়, অ্যান্টিবায়োটিক ইউজ করতে লাগে। গ্রেড 4 যেটা স্কার হয়, ওটা একটু সিভিয়ার টাইপ, সেক্ষেত্রে আমাদের ওরাল রেটিনয়েডস ইউজ করতে লাগে, যেটা আইসোটেটিনোয়েন হিসাবে আসে বাজারে। এখন যত্ন বলতে আপনার পেশেন্ট হ্যাবিট, ফুড হ্যাবিটস, স্লিপ প্লাস কোনো মেডিকেশন আছে কিনা ওটা দেখতে লাগবে। ফুড হ্যাবিটস, স্পেশালি এনি মিল্ক কন্টেনিং ফুড, দি অ্যাগ্রাভেট দ্য একনি, মানে ওটা অ্যাগ্রাভেট করে, বিকজ ওগুলি সিবাম প্রোডাকশন ইনক্রিজ করে। সিবাম প্রোডাকশন ইনক্রিজ হলেই আমাদের একনি বাড়ে। আচ্ছা, লেট অ্যান্ড বাউল ডিসফাংশন, মনে করেন ওনার বাউল ক্লিয়ার নয়। ওকে স্যার, যেটা মানুষ নর্মালি যেটা করে তাতে কি ক্ষতি হয় সেটা জানবো আপনার কাছে, কিন্তু এবার আরেকজন বন্ধু জুড়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, ডিসকানেক্ট হয়ে গেছে। স্যার, সাধারণত যেটা হয়, সবাই যেটা করে, যে বিভিন্ন ধরনের আশপাশে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখে বিভিন্ন অয়েনমেন্ট বা বিভিন্ন ক্রিমস ব্যবহার করেন, এবং অনেক ন্যাচারাল প্রসেসও অনেক কিছু করার চেষ্টা করেন। কেউ চন্দন বেটে দিচ্ছেন বা কেউ মধু লাগাচ্ছেন। ওগুলো ওপর দিয়ে লাগানোটা এটা কতটা হেল্প করে আদৌ? না, আমার মতে ওটা লাগানো ঠিক নয়, কারণ অ্যাকনি ইজ নট এ ডিজিজ, এটা তো নর্মাল প্রসেস আবার। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের কিছু মেনটেন করতে লাগবে। টপিক্যাল কমনলি কি করে পেশেন্টগুলি টপিক্যাল স্টেরয়েড ইউজ করে বাজার থেকে নিয়ে, প্লাস ট্রিপল কম্বিনেশন ইউজ করে। ওটাতে আপনার পিগমেন্টেশন কমানোর জন্য হাইড্রোকুইনোন আছে, মেটাসোন আছে, আর রেটিনোয়েন আছে। কিন্তু ওইগুলি ইউজ করলে তো পার্মানেন্ট কিউর হবে না। আচ্ছা, তো ওই সেই ক্ষেত্রে অ্যাভয়েড করে ভালো, কনসাল্ট ডার্মাটোলজিস্ট কনসাল্ট করলে ভালো।
মানে তাহলে নর্মালি আপনি যেটা বলছেন যে এটা তো ন্যাচারালি হওয়ারই কথা হচ্ছে, তাহলে এখন যদি কারোর হয়ে থাকে তাহলে সেটা কি ন্যাচারালি চলে যাবে? কারণ অনেকেরই তো আবার দেখা যায় আমরা মুখের মধ্যে একনি থেকে গর্ত হয়ে যায়। ওটা সিভিয়ার একনি, দ্যাট ইজ গ্রেড 4 একনি, আমি বললাম যেটা, আচ্ছা, সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট মাস্ট। অনেকেরই আবার কালো স্পট থেকে যায়, বিশেষ করে স্পট তো ওটা হয় কারণ পোস্ট ইনফ্লামেটরি, অনেকে ওটাকে মানে স্কুইজ করে, তারপর ওটা ইনফ্লামেশন হয়ে পিগমেন্টেশন হয়ে যায়, সেক্ষেত্রে আমরা অ্যান্টি পিগমেন্টিক এজেন্ট ইউজ করি, যেমন কোজিক অ্যাসিড। আচ্ছা কিন্তু স্কার হলে আপনাদের ট্রিটমেন্ট মাস্ট। একনি স্কার, ওই একনি স্কারের ক্ষেত্রে আমরা ওই আইসোরেটিনন ইউজ, মানে ওরাল খেতে দিই, প্লাস আমরা ডিফারেন্ট এজেন্ট পিলিং এজ করা যায়, ওকে, প্লাস লেজার আছে, এখন লেজার করা যায়। লেজারও করা যায়। ঠিক, এবার আমাদের সঙ্গে কে জুড়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? না, একটু জোরে বলতে হবে, আপনার কথাগুলো শুনছি না আমরা। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? না, আপনার কথা শুনছি না, ফোনটাকে একটু মুখের সামনে আনুন, তারপর বলুন আরেকবার। হৃদয় মোহনপুর থেকে, হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি আমার আমি বলতে চাইছি আমার ওই মাথাশনে ওই দুটো গাছের মধ্যে আগে চুলকায়, আচ্ছা আর দুটো ঠেঙ্গা সেবার মধ্যেও চুলকায়। আচ্ছা, এটা কি গরমকালে বেশি হয় নাকি সবসময় হয়? সবসময় আজকা মোটামুটি অনেকদিন ধরে, প্রায় 5-6 মাস ধরে। আচ্ছা, 5-6 মাস ধরে হচ্ছে। আপনার বয়স কত? সবসময়। আচ্ছা, আপনার বয়স কত? বয়স 62। 62 বছর বয়স। ওকে স্যার, জানবেন কিছু আমার কাছে? 62। আপনার এটা কতদিন ধরে আছে? 5-6 মাস ধরে হচ্ছে। 5-6 মাস। 62। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, টিভিতে দেখুন। ওনার অ্যাকর্ডিং টু ওনার সিমটমস এবং প্রেজেন্টেশন, এটা ফাঙ্গাল ইনফেকশন। আচ্ছা কারণ এটা গ্রোইনের চিপাতে আছে বললো, প্লাস বাটাক্সে আছে, তো ওটা ফাঙ্গাল ইনফেকশন, রিংওয়ার্ম যেটা বলি। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা ওনাকে বলবো, যদি উনি লোকাল ফিজিশিয়ান দেখিয়ে থাকে মোহনপুর, ওখানে তো আমাদের কমিউনিটি হেলথ সেন্টার আছে, ওখানে যদি ইমপ্রুভ না হয় জিপিতে আসলে আমরা ওই স্পেশালভাবে অ্যান্টিফাঙ্গাল মানে আপনি যেটা বলছেন স্যার, শুরুতে আপনি যেটা বলছিলেন যে জায়গাটা পোর্শনটা ঢাকা থাকে সানলাইটের, মানে যেখানে পড়ে না, সেই জায়গাগুলোতে এই সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা থাকে বেশি, এবং ফাঙ্গাল ইনফেকশনটাই বেশি হয়। গ্রোইন যেটাকে বলে, মানে চিপাগুলি, ওইগুলিতে বেশি হয়। ওকে স্যার, এই যে আমরা অনেক সময় দেখি অনেকেরই চোখের নিচের জায়গাটা খুব কালো হয়ে যায়, এই জিনিসটা কিসের জন্য হয় স্যার? অনেকেই বলেন ওটা পেরি অরবিটাল থাকবে, হাইপার পিগমেন্টেশন, ওটা মেবি ফিজিওলজিক্যাল, নরমাল, আচ্ছা ফ্যামিলি অনেকের থাকে। আচ্ছা, দেন ল্যাক অফ স্লিপ, ওটা একটা হতে পারে। দেন যারা অ্যাটোপিক, যাদের মানে অ্যালার্জি আছে, ওদেরও থাকে। ক্রনিক স্ট্রেসফুল কন্ডিশন হতে পারে, প্লাস আপনার কিছু ড্রাগ ইনডিউসড হতে পারে। ঠিক আছে, মোস্টলি যেটা আমরা পাই ওটা মানে অ্যাটোপিক। মানে এটার সাথে তাহলে এটা কোনো স্কিন ডিজিজ না, কারণ এটাতে আমরা দেখি অনেকে এটা স্কিন ডিজিজ, কারণ ওই জায়গাগুলি ড্রাই থাকে এবং নো মেডিসিন ইজ ওয়ার্কিং। আচ্ছা, তাহলে অনেকেই আমরা দেখি ধরুন বিভিন্ন ধরনের ন্যাচারাল প্রসেস কিছু ভেজিটেবলস, আমরা অনেকে দেখি শসা ইউজ করছেন, অনেকেই আমরা দেখি মধু লাগাচ্ছেন, কেউ আবার অনেক ধরনের অয়েনমেন্ট সেগুলো লাগিয়ে চেষ্টা করেন সেই জায়গা থেকে। ওটা তো আপনার আলটিমেটলি কি সেটা কোনো কাজে দেয়? আলটিমেটলি উই হ্যাভ টু ডায়াগনোজ ডিউ টু, না ওটা কেন হচ্ছে। ইফ ইট ইজ ফিজিওলজিক্যাল তো ওটা ইমপ্রুভ হবে না। ইফ ইট ইজ ডিউ টু অ্যাটোপিক ডার্মাটাইটিস, কিছু ময়শ্চারাইজার আমরা ইউজ করি, প্লাস আন্ডার আই সিরাম ইউজ করি। আচ্ছা, ঠিক আছে, আরও অনেক প্রসিডিউর আছে, টিলিং পেরি অরবিটালও করা যায়, কেমিক্যাল পিলস। প্লাস প্রথমে আমাদের ডায়াগনোসিস করতে লাগবে, মানে কি কারণে হচ্ছে। ঠিক স্যার, আমাদের অনুষ্ঠানে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে স্যার, অনেক সমস্যা নিয়ে। তবে যেতে যেতে সবার জন্যে স্কিন ভালো রাখার জন্য, বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন যারা স্কিন নিয়ে খুব বেশি কনসার্ন থাকেন, মুখের ত্বক নিয়ে যারা কনসার্ন থাকেন, স্কিনকে ভালো রাখার জন্য আমাদের ফুড হ্যাবিটসের মধ্যে আমাদের কি কি করা উচিত স্যার? ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলি ইউজ, আর অ্যাভয়েড অয়েলি প্রোডাক্ট, আচ্ছা, মিল্ক কন্টেনিং প্রোডাক্ট যদি একনি থাকে, অ্যান্ড ইউজ সানস্ক্রিন রেগুলারলি। হ্যাঁ, আচ্ছা, সানস্ক্রিন অ্যান্ড লাইট ময়শ্চারাইজার্স। সানস্ক্রিন শুড বি আপনার অ্যাবভ 30 SPF। আচ্ছা, সানস্ক্রিনটা এবং ফ্রিকুয়েন্টলি ইউজ করতে লাগবে। যেমন আমরা সানস্ক্রিন কি করি, অল্প একটু নিয়ে লাগিয়ে দিন, 2 ফিঙ্গার ইউনিট নিতে লাগবে।
এভরি 30 মিনিটস গ্যাপে গ্যাপে লাগানো তো সম্ভব নয়, অ্যাটলিস্ট সকাল 9টায় একবার, দুপুর 12টায় একবার। সানস্ক্রিন ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমনেস্ট মেডিসিন ফর স্কিন। স্কিন। আমরা সানস্ক্রিনটা স্যার কোথায় লাগাবো? মুখে লাগাবো নাকি এক্সপোজড এক্সপোজড এরিয়া? এরিয়াতে, মানে হাতেও লাগাতে হাতেও হবে? হাতে। ওকে। যেমন আমাদের সানস্ক্রিন ফেস, সেন্ট্রাল ফেস, ওটাকে ডরসোলেটারাল অ্যাসপেক্ট বলে, বি অফ দ্য নেক এবং নেপ অফ দ্য নেক। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক কিছু জানলাম আপনার কাছে আছে। থ্যাংক ইউ আপনাকে আজকের জন্য ধন্যবাদ স্যার। দর্শক বন্ধুরা, ত্বকের সমস্যা অল্প বিস্তর সবারই হয়, কিন্তু একটু সচেতন থাকলে আমরা বড় কোনো সমস্যা কিন্তু এড়িয়ে যেতে পারি। এবং ডাক্তারবাবু আজ যা বললেন, আমরা যদি প্রথমে এই সিমটমসগুলো ধরে বা লক্ষণগুলো ধরে যদি আমরা সঠিক সময়ে চিকিৎসা পরিষেবা গ্রহণ করি, একজন ডার্মাটোলজিস্ট বা চর্মরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করি, তাহলে কিন্তু আমরা আমাদের ত্বকটাকে ভালো রাখতে পারি এবং যত্নে রাখতে পারি। তো আগামী বৃহস্পতিবার দিন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্য সচেতন থাকুন। নমস্কার।